কালকে একটা বক্তব্য কোথায় জানি শুনেছি, এখানে বন্দরের অনেক স্টেক হোল্ডাররা এখানে আছেন, আমাদের নৌপরিবহন উপদেষ্টা বলেছেন যে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়। এটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। ওনাকে কিন্তু জিজ্ঞেস করা উচিত ছিল, অথবা জিজ্ঞেস করা উচিত কারা সেখানে চাঁদাবাজি করছে। কারণ আমি আমার নিজের যে হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশনের, যেটা আমার ন্যায্য পাওনা বন্দর থেকে 200 থেকে 250 কোটি টাকা, আমি পাই না। তাহলে দেখুন, যদি 2 কোটি টাকা চাঁদাবাজি কেউ কারা করে, সেটা 2 কোটি টাকা হলে মাসে হচ্ছে 60 কোটি টাকা, বছরে হচ্ছে 720 কোটি টাকা। তাহলে যেখানে আমি আমার 200 কোটি টাকা ন্যায্য হোল্ডিং ট্যাক্স পাচ্ছি না, যে হোল্ডিং ট্যাক্স দিয়ে আমি আমার এই যে আমার 100টার উপর শিক্ষা প্রতিষ্ঠান, 200টার উপর মাদ্রাসা, সেখানে আমার ভর্তুকি দিতে হয় মাসে 6 কোটি টাকা, বছরে 72 কোটি টাকা, সেখানে আমাকে হিমশিম খেতে হচ্ছে। যেখানে আমার রাস্তাঘাটগুলো সংস্কার করতে হচ্ছে, আমার রাস্তার ধারণ ক্ষমতা হচ্ছে 7 থেকে 8 টন, বন্দরের গাড়ি আসে 30 থেকে 40 টন, আমার রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বন্দরের কারণে। কাজে এটা তো আমার ন্যায্য অধিকার পাওয়ার, সে জায়গায় আমি পাচ্ছি না, অথচ চাঁদাবাজি করছে। তাহলে এই জিনিসগুলো আমার মনে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এগুলো আমার রেজ করা উচিত কারা সেটা করছে। আর উনি প্রথমে তো একটা নিউজ পেপারে অথবা কোথায় আমি দেখলাম যে সব মেয়ররা এগুলো করছে। তা আমি তো আসলে কখনো কোনো কথাও বলি না কারোর সাথে, সাথে সাথে আমি ওনাকে টেলিফোন করলাম। আমি বললাম, আপনি এই যে বক্তব্যটা এসেছে কোন এক জায়গায় যে সব মেয়ররা এগুলো করছে, আমি বললাম, আপনি আমার ব্যাপারে যদি কোনো কিছু থাকে তাহলে এটা আপনাকে সেটা প্রমাণ দিতে হবে, না হয় আমি কালকে প্রেস কনফারেন্স করছি, এবং এটা যতক্ষণ না আপনি দিতে না পারেন আপনাকে আমি চট্টগ্রাম শহরে ঢুকতে দিব না।